বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের। এটা হচ্ছে বুয়েটের এক নম্বর গেট। এক নম্বর গেট নেই, এক নম্বর গেট বুয়েটের। 2 নম্বর গেট হচ্ছে সিএসি ট্রিপলি। এই যে দেখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। এখানে হচ্ছে সর্বোচ্চ মেধাবী, দেশের সর্বোচ্চ মেধাবীর এখানে পড়ে। এই যে সামনে রিক্সা থেকে পলাশি রহল আছে। এটা হচ্ছে 1 নম্বর গেট বুয়েটের মেন গেট। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যালয় এখানে, সর্বোচ্চ বিদ্যালয় সবচেয়ে মেধাবীর এখানে পড়ে। আর খুব ভালো হয় না করার ঝুঁকির ভিতরে। ছেলেরা ক্লাসটা শেষ করে প্রজেক্ট শেষ করে ব্লক করে যাবে, প্রজেক্ট শেষ করে এখন দিক দিয়ে বেরোনো, দিক দিয়ে ব্লক শেষ করে এখন যাচ্ছে। এই যে বুয়েটের বাস দাঁড়াইছে সকালে আমার সামনে, পরে বুয়েটের বাস। এখন বুয়েট আমরা ডান দিকে যাচ্ছি, ডান দিক দিয়ে আমরা ওই দিক দিয়ে বের হয়ে যাব। যেহেতু সময় কম, তাই বুয়েট ক্যাম্পাস যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইকস অ্যান্ড কমেন্টস মোর। হচ্ছে বুয়েটে দেখেন কি শান্তি। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একটা থেকে একটা ক্যাম্পাস হচ্ছে শান্তি আর শান্তি। যেখানে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, এদের উপরে কেউ নেই। বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপরে বুয়েট, ঠিক আছে? দেখেন বুয়েট, বুয়েট দেখানোর চেষ্টা করি। এটা সম্ভবত আর্কিটেকচার বিল্ডিং, আমি শিওর না, আপনাদেরকে শিওরও বলতে পারছি না আমি এটা কিসের বিল্ডিং। আর একটু সময় নিয়ে আসলে তো বোঝা যেত। সরি ফর মিস ইনফরমেশন, এটাও কিসের বিল্ডিং বলতে পারছি না, জিজ্ঞাসা করলে তো জানা যেত। এটা হচ্ছে বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার এখান থেকে হয়। এই যে কালুরঘাট ব্রিজ মেরামত করলো, বুয়েটের পরামর্শে মেরামত করলো। সব কিছু বুয়েট থেকে হয়। রড সিমেন্ট যা কিছু, যা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট আছে বাংলাদেশে সব কিছু বুয়েট কেন্দ্রিক হয়, বুয়েট পরীক্ষিত হয় সব কিছু। এই যে এটা হচ্ছে ডাক্তার জামিলুর রেজা চৌধুরী মারা গিয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, ঠিক আছে? ডাক্তার জামিলুর রেজা মারা গিয়েছেন, উনি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ইয়ে ছিল। এবার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ওনার নামকরণ হয়েছে। দেখেন আমার এক ফ্রেন্ড এখান থেকে পাস করেছে, নাম হচ্ছে সাইফুল আমিন তপু, এখন ইউএসএতে আছে। ডাক্তার জামিলুর রেজা চৌধুরী সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং, ওকে? এই একটা স্পষ্ট করে দেখা যাবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং। এদের পড়ার এত প্রেশার থাকে, এদের পরে মাথা কাত করার ইয়েও থাকে না, এত পড়ার প্রেশার থাকে। আমরা তো ঢাবিতে আছি, আমাদের এত প্রেশার থাকে না, এটা বলতে পারি। এই যে আপু বের হয়ে আসছে, মনে হয় স্টুডেন্ট হতে পারে, দেখা যাক। তারপরে এটা হচ্ছে ME ভবন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভবন। এই যে আমি কিছু নাম আপনাদের দেখা যাচ্ছে, ME ভবন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো তুলনা হবে না, কারোর সাথে কোনো তুলনা হবে না। ME ভবন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আজকে এখন ক্লাস শেষ হয়ে গেছে তো সবাই বাসায় চলে গিয়েছে, তেমন কেউ নাই। আমি ক্যাম্পাসে আসলে না, আমার সময় দিতে ক্যাম্পাসে, এখানে আমার সময় কোনো উপায় নেই। আমি দেখাইতাম, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ঢুকা ক্যাম্পাসে। আর এটা হচ্ছে MA রশিদ প্রশাসনিক ভবন ভিত্তিতে আমরা এখন যাবো। কোন দিক দিয়ে বের হয় এটা থেকে জিজ্ঞাসা করে জেনে নেব। এই যে এটা হচ্ছে, এগুলো সম্ভবত কি ট্যাঙ্ক, এয়ার স্টোরেজ ট্যাঙ্ক, হাই স্পিড এয়ারো ল্যাব যারা করে ওদের পরীক্ষা করার জন্য এগুলো দরকার হয়। তো জেনে রাখেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্লাস হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, দুটো ডিপার্টমেন্ট আপনাদেরকে দেখালাম। আরেকদিন ইনশাল্লাহ সিএসি আর ট্রিপলি দেখাবো। ডাক্তার MA রশিদ প্রশাসনিক ভবন, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ঠিক আছে? একটু দেখবেন আপনারা, সুন্দর, খুব সুন্দর করে সাজিয়েছে বুট, খুব সুন্দর বুট। তবে আমি ভাই প্রাণের ঢাবি থেকে বুটকে আগে রাখতে পারি না। কোন দিক দিয়ে বের হবো, কোন দিক দিয়ে? আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে এদিকে আমরা বের হবো এখন। গাড়ি রাখার নিষেধ, সোনালী ব্যাংক লিমিটেড, এগুলো সব বুয়েট কালেকশন বুথ। এই যে দেখেন বিল্ডিংটা কিছুটা আমাদের কার্জনের সাথে মিল আছে, বিল্ডিংটা কিছুটা কার্জনের সাথে মিল আছে। আপনারা আমার উত্তেজনা খেয়াল করতেছেন, আমি আসলে নিজের একটু সমস্যা আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বুয়েট ক্যাম্পাসটা দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। এটা হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিকে সংক্ষেপে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ওটা বুয়েট বলা হয়। বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার এখানে পড়ে, এদের উপরে কেউ নেই বাংলাদেশে, এদের উপর কেউ নেই, কেউ থাকতে পারে না। সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের। এই যে এটা হচ্ছে, এটা কি বিল্ডিং সেটা তো আমি জানি, কোন দিক দিয়ে বের হবো? আচ্ছা, থ্যাংক ইউ। এইটা হচ্ছে সম্ভবত হলডোর কিছু একটা হইতে পারে, নট শিওর আমি। আমার এক ফ্রেন্ড এখান থেকে পাস করেছে, কোন ডিপার্টমেন্ট? দুই ফ্রেন্ড পাস করেছে। একটা হচ্ছে নেম থেকে নেভাল আর্কিটেকচার মেরিন ইঞ্জিনিয়ারিং, আরেকজন হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং।
নেভেল মেনে ঢাকাতে স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং যে সে ইউএসএতে আচ্ছা। এখানে মেনলি বুয়েটের ছেলেরা বাইরেই চলে যায়, মেনলি বুয়েটের ছেলেরা দেশে খুব কমই থাকে, বেশিরভাগ বাইরে চলে যায়। দেশে ওদের যে যোগ্যতা, যে সুযোগ সুবিধা ওরা পাওয়ার কথা দেশে কিন্তু সেটা পায় না বলে ওরা বাইরে চলে যায়। এটা খেয়াল রাখেন। বুয়েটের ভবিষ্যতে যারা পড়তে চাও এখন থেকে সিরিয়াস হয়ে যাও ভাই। বুয়েটে পড়তে আসতে হলে শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ হতে হবে, ঠিক আছে? এই যে বুয়েট মাঠ দেখা যায়, এখান বেরোবে এখান দিয়ে বুয়েট খেলার মাঠ, কিন্তু বুয়েট খেলার মাঠ। বুয়েট আসতে হলে সর্বোচ্চ বিদ্যাপীঠ আসতে বেরোবো কোন দিক দিয়ে? পানি জমছে? আচ্ছা ঠিক আছে, পানি টানি জমে যে অবস্থা হচ্ছে যাবো কি হবে? হ্যাঁ ধাবি থেকে বুয়েটে আসতে গেলে এই অবস্থা, মাঠের ভিতরে যাবো গা, মাঠেও পানি জমা, কী করা যায়? এটা হচ্ছে বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠ, বুয়েট সেন্ট্রাল ফিল্ড। একটু দেখাই বুয়েট সেন্ট্রাল ফিল্ডটাকে। এখানে ঈদের নামাজ পড়া হয় সেন্ট্রাল ফিল্ড। ব্লগ করতেছি ব্লগ। এই যে বুয়েট সেন্ট্রাল ফিল্ড, বুয়েটের ছেলে খেলতেছে। এখান দিয়ে যাওয়া যাবে? পানি না বেশি, ওখানে পানি বেশি না, এখানে পানি বেশি, সুস্থ হবে এটা না যাবে, ওখানে ব্রেক দিয়ে বের হয়ে যাবে। ঢাবির ভাই, ঢাবির বাড়ি কোথায়? কুমিল্লা। আচ্ছা কথা হলো একজন ভাইয়ের সাথে, দেখেন আপনার বুট একদম সবুজ, কিন্তু সবুজ সুন্দর একটা মাঠ বুট। এখানে আমি ঈদের নামাজ পড়েছিলাম, ভাই ভাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, ঠিক আছে? তো আপনারা দেখলেন মোটামুটি বুয়েট ক্যাম্পাসকে। আমি এমই ভবন দেখালাম, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ভবন দেখালাম, তারপরে মাঠ দেখালাম। আরেকদিন আসলে সারা সিসিটি বলে দেখা দিব। এখানে বৃষ্টি পড়ছে তো আসলে অনেক পানি জমেছে, এই জন্যই ব্যাপারটা রিস্কি হয়ে যাচ্ছে এখান থেকে যাওয়াটা। ট্রাভেল উইথ আহমেদ শিহাব। এখানে আসলে কিছু করার নেই, রিস্ক নিয়ে নেমে যাচ্ছে। আয় হায় রে, কী করা, কিছু করার নেই, সেটা আমার বাধ্য হয়ে নেওয়া লাগছে। কিছু করার নেই আসলে, পানি আমরা জমেছে এখন স্যার উপায় ছিল না। ব্লক করতে গেলে কষ্ট একটু সহ্য করতে হবে। এই যে ভাই হাসতেছে, এটা খুব গম্ভীর থাকে আসলে মানুষ। আচ্ছা আপনাদের বুয়েট ক্যাম্পাস যত সুন্দর দেখানোর চেষ্টা করলাম, ভবিষ্যতে ইনশাআল্লাহ আরও দেখাবো। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমি সামনে আগাতে পারছি না। আপনারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ। ওকে, আল্লাহ হাফেজ। সাইন আউট ফ্রম বুয়েট ক্যাম্পাস। আল্লাহ হাফেজ।